জয় মা বাংলা, জয় গুরু। নমস্কার, অ্যাস্ট্রোবিয়ার সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজ আবার হস্তরেখা বিচার পর্ব 7 নিয়ে আলোচনা করব। এই আলোচনায় একদম শুরু থেকে হাতের আকার ও গঠন অনুযায়ী শাস্ত্রে কয় রকম ভাগে হাতকে ভাগ করা হয়েছে সেই থেকে শুরু করা হয়েছে আলোচনা, এবং 7টি ভাগে ভাগ করা যায়। শুরু থেকে 6 নম্বর পর্যন্ত আলোচনা করা হয়েছিল। আজকে 7 নম্বর যে হস্ত বা হাতের কথা উল্লেখ রয়েছে, অর্থাৎ মিশ্র হস্ত, সেই নিয়ে আলোচনা করব। শুরুতেই বলবো যে এই আলোচনাতে শুধুমাত্র একটা মানুষ সম্পর্কে এটুকু জানা যাবে বা এইটুকু ধারণা পাওয়া যাবে যে সে কীরকম ধরনের হতে পারে। এর বাইরে হাত বিচার করতে গেলে হাতের আঙুল থেকে শুরু করে আঙুলের কর, আঙুলের যে গ্রন্থিগুলি রয়েছে সেগুলি, এবং প্রত্যেকটি গ্রহের স্থান, 12টি রাশির স্থান, আঙুলের হাতের রেখা এবং তার যে গ্রহের পর্বতগুলি রয়েছে সমস্ত কিছু দেখে মণিবন্ধ কবজির উপরের একদম অংশ পুরোটা দেখে বিচার করেই হাত বিচার করা যায় বা কারোর সম্বন্ধে কিছু ভালোভাবে বলা যায়, সেটা মাথায় রাখতে হবে। তো আজকে সবশেষ যে হাতটির কথা বলা হয়েছে 7 নম্বর হাত, অর্থাৎ মিশ্র হস্ত, সেই নিয়ে আলোচনা করব। এই মিশ্র হস্ত নাম শুনে বোঝা যাচ্ছে অর্থাৎ কিছু একটা মিশ্রিত রয়েছে। হ্যাঁ, দার্শনিক হস্ত, শিল্পী হস্ত, ভাবুক হস্ত, স্থূলাগ্র হস্ত, যে কোনো হস্তেই কিছু কিছু বৈশিষ্ট্য এই হাতে কিন্তু থাকতে পারে। যেমন ধরুন, এই হাতের করতলটা মাঝারি হতে পারে, সমচতুষ্কোণ হতে পারে, বা একটু লম্বাটে হতে পারে। আঙুলগুলি এক একটি এক এক রকমের হতে পারে, বা দেখা যাচ্ছে প্রথমের আঙুলটি চতুষ্কোণ, শেষের 4 নম্বর আঙুলটি চতুষ্কোণ, মাঝের একটি আঙুল স্থূলাগ্র, একটি আঙুল লম্বাটে, এরকম হতে পারে। তো এই হাতে দার্শনিকের মতো আঙুল হতে পারে, শিল্পী হস্তের মতন হতে পারে, তো সমচতুষ্কোণও হতে পারে। এই হাতের ব্যক্তিদের বা মানুষদের বৈশিষ্ট্য হচ্ছে এরা সর্বকাজে কিন্তু পারদর্শী হয়ে ওঠে, বা সব কাজই মোটের ওপর একরকম ভালোভাবে করে নেয়, এবং এদের ধৈর্য যে প্রবল তা বলা যায় না, মধ্যম হতে পারে। এবং এদের একটা কি দূরদর্শিতা যে সব কাজ এরা করতে পারে, যে কোনো কাজেই কিন্তু এরা নিজেদেরকে মানিয়ে নিতে পারে, যে কোনো পরিস্থিতিতে এরা নিজেদেরকে মানিয়ে নিতে পারে। এদের একটা এটা বড় গুণ। তবে সর্বকাজে পারদর্শী হওয়ার দরুন এরা কিন্তু যে কোনো একটা বিষয়ে যে স্পেসিফিক, যে সেই বিষয়টা বা একটা স্পেশালিটি, যে আমি এই বিষয়টায় স্পেশালিস্ট, এরকম কিন্তু হওয়া খুব কমই দেখা যায়। তবে এই সব ধরনের লোকেরা এদের বুদ্ধি, বিচক্ষণতা, কূটনৈতিক চিন্তাভাবনা, কূটনৈতিক চাল প্রয়োগ, এই সমস্ত কিছু কাজ দিলে ভালো পারে। অর্থাৎ এরা যদি রাজনৈতিক ফিল্ডকে বেছে নেয়, রাজনৈতিক ফিল্ডে যদি রাজনৈতিক কর্মে লিপ্ত হন, তাহলে কিন্তু এরা কিন্তু খুব ভালো কাজ করতে পারেন বা বেশ উঁচুতে উঠতে পারেন। এদের ধৈর্য থাকে মোটামুটি মধ্যম ধরনের, এবং এদের আগেই বললাম যে একটা কাজের মধ্যে, সব কিছুর মধ্যে একটা এদের ট্যালেন্ট থাকে, যে আমরা অনেক রকম কাজ করতে পারবো, বা আত্মবিশ্বাসও থাকে নিজেদের, এবং সমস্ত কিছু পরিস্থিতিতে এরা কিন্তু নিজেদেরকে মানিয়ে নেয়। এছাড়াও গান চর্চা, সঙ্গীত চর্চা, অভিনয়, কিছু তৈরি করার কাজ, শিল্পী ধরনের কিছু কাজ, এরকম ধরনের কিন্তু কিছু এরা করতে ভালো পারে, বা কখনো কখনো এরকম পেশাতেও গিয়ে থাকে। তবে হ্যাঁ, এরা আগেই বললাম যে সব কাজে মোটামুটি এক্সপার্ট হন, এবং এদের একটু ট্যালেন্ট সব রকম কাজের মধ্যে থাকে। তবে এই মিশ্র হস্তের লোকেদের যদি করতলটা দার্শনিক হস্তের মতন হয় বা শিল্প হস্তের মতন হয়, তাহলে কিন্তু এরা প্রকৃত যে মিশ্র হস্ত তাদের থেকে কিন্তু অনেক বেশি কৃতকার্য হয়ে থাকে। তো আজ ছিল এই পর্যন্তই। আজ ছিল সবশেষ হাত, 7 নম্বর হাত, মিশ্র হাত। এই হাতের লোকজন ঠিক কেমন হয়ে থাকেন এবং এই হাতের আকার গঠন কেমন হয় সেই নিয়ে আগামী দিন থেকে বা আগামী ভিডিও থেকে শুরু হবে আঙুল নিয়ে আলোচনা, হাতের আলোচনা। আজ এই পর্যন্তই শেষ হলো। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।